জন্মসূত্রে হয় নাই। জন্মসূত্রে যে আমার আরিফ চান তাকে আমি দেখতেছি সেই দেহের ভজনের হলো 7, সাধনের হলো 9, এই 16 আনা দেহ তৈরি। কিন্তু কর্মের যে অজনী সম্ভাবা দেহটা, ওই দেহটার ভজনের কয়ানা, সাধনের কয়ানা, কিভাবে আমি সেই দেহটা আমি দর্শন করতে পারবো? আমার দয়াল যদি একটু রাস্তাটা দেখাই তাহলে আমি একটু সেবা সাজানোর জন্য আমি চেষ্টা করব। যে অজনী সম্ভাবা দেহটা আমি কিভাবে লব্ধ করব, দর্শন করব, এবং ওই দেহের ভজনের কয়ানা, সাধনের কয়ানা, সেটা আমি কিভাবে পূর্ণ করে আমি আমার দয়াল সেবায় নিয়োজিত হতে পারবো। দয়াল যেন এই কথাটার একটু মীমাংসা করে দেন, কারণ তার দৃশ্যমান দেহটা আমি দেখতেছি, দৃশ্যমান দেহটা আমি দেখি, কিন্তু তার অদৃশ্য দেহটা আমি দেখতে পারতেছি না, কারণ এই দেহের ভিতরে তার আর একটা দেহ লুকায়িত আছে। সেই দেহটার ভজনের কয়ানা, সাধনের কয়ানা কিভাবে আমি সম্পাদন করে আমি গুরু সেবা দিতে চাই, দয়াল যেন একটু তৈরি করে দেন সেই রাস্তাটা। প্রথম যেই কথাটি পবিত্র কোরআনে আল্লাহ সূরা ফাত্তার ভিতরে স্পষ্টভাবে বলেন 10 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল আপনি বলেন, যারা আপনার হাতে হাত দিল, এটা কে বলতেছে? আমার আল্লাহ বলতেছে, হে রাসূল আপনি বলেন, যারা আপনার হাতে হাত দিল, ইয়াদাল্লাহ, ওই হাতের ভিতরে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ ডলে লোপাট নাই। এটা কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ বলছে। শুধু তাই নয়, সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে কোনো ইমানদার নর নারী তারা ব্যভিচার করবে না, জেনা করবে না, নিজের সন্তানদেরকে হত্যা করবে না, তারা মিথ্যা বলবে না, কারো সম্বন্ধে কুৎসা রটাবে না। এরকম প্রতিশ্রুতি নিয়ে যদি আপনার কাছে আসে, আপনি তাদেরকে বায়াত দিন। এগুলা পবিত্র কোরআনে আছে। অনেকেও দেখাও মানে না, অনেকেও শুইনাও মানে না, এখানে কারো হাত নাই, এটা কিন্তু আছে। আজকে আমার কথা এখান থেকে, যিনি আমার দয়াল আরিফ সরকার, তার সাথে আজকে রাত্রিটা হলো আমার কাছে সারা জিন্দিগি, নাকি ছোট বাজায় ছোট, আজকে রজনীটা তার সাথে আমার সারা জিন্দিগি। নামাজ, রোজা, হজ, যাকাত, কালমা, এগুলা কিন্তু আমি 10 টাকা দেন আমার শিখা বই কিনা আমি শিখতে এবং জানতে পারবো। আর কামা হকাম, নিয়ম কানুন আমি জানতে পারবো না বাবা? অবশ্যই। আচ্ছা বাজান, জানতে এবং বুঝতে পারবো, কিন্তু আমি কেন আসলাম? সূর্য এত কোটি মাইল দূরে, আমি তাকে আমি দু চোখ দিয়ে দেখি, আমি আমার এত নিকটে আমি আমাকে দেখতে পারি না, আমি নিজেকে চিনি না। আমার দৃশ্যমান দেহ দেখি, কিন্তু আমার অদৃশ্য দেহকে আমি দর্শন করতে পারি না। কি আমার পরিচয়, কি আমি নিজের পরিচয় জানার জন্য, নিজের দেহ এবং আত্মার মুক্তি সাধনের জন্য আমি আমার মুর্শিদের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছি। আজকের পাড়াটা হচ্ছে গুরু এবং ভক্ত। ভক্ত পার হইতে চাইবে, গুরু তাকে পার করে নিবে। একটা হলো মুক্ত ভক্ত আর একটা বদ্ধ ভক্ত। যেমন সেফাত, একটা বান্দাই সেফাত, পয়গাম্বারি সেফাত, আর একটা খোদাই সেফাত। সেফাতের ভিতরে ভিন্নতা আছে, তেমনি ভক্তের ভিতরে ভিন্নতা আছে। আমি আমার কিছু বিষয় আমি আমার দরদির চরণে তুলে ধরবো, আশা করি সেখান থেকে তার অমৃত বাণী দিয়ে তার কাছে আদেশ নিষেধমূলক কোনো প্রশ্ন বা কথা আমার থাকবে না, শুধু বিনয় থাকবে। তার যদি দয়া হয়, ভালো লাগে, সে আমাকে দান করবে, না দিলেও আমার কোনো দুঃখ নাই। আরিফ জানামি কেমন নিয়ে দেহ তোমায় দেখব নয়নে রে, এই ঘরের চা ইসরাইল শাহ বলছে, ছোট যেই রূপ তোমার মুর্শিদের গায়ে, ওই রূপ ছিল গোপনে, মুর্শিদকে যা ভাবার কথা তাই ভাবিও। আমি এই আরিফ সরকারকে আজকে দেখবো না, কারণ
তো আমি দেখি। হারমোনিয়ামটা লো দিবেন, লো, হাই বেশি, হারমোনিয়ামটা লো। আমি তারিফ সরকারকে, আমার দয়াল চাঁদকে দেখতেছি, কিন্তু এই আকারের ভিতরে সাকার, তাকে আমি কেমন করে দর্শন করব? রুহের সুরাত কেমন করে দর্শন করব? আমার দয়ালের এটা তো জাহেরি রূপ, আমি হাকিকি দেহটা কেমন করে দর্শন করব? তাই সাইজি লালন কি বলে, আমি কেমন খুলিয়ে দেহ ঘর, ওরে আমি কেমন খুলি দেহ ঘর, হায় হায় কেমন কেমনে কেমনে আমি কেমনে খুলিয়ে দেহ ঘর, তোমার দেখব নয়নে ঘরে চাঁদ, ওরে চাবি পরে রোহা তেরে, ঘরের চাবি পরে রোহা তেরে, ঘরের চাবি রইল পরে রোহা তেরে, ঘরের চাবি পরে রোহা তেরে, ঘরের চাবি। জিন্দা বাবা আমার আপন ঘরে বজাই মনে করে তালে না দেহে না, ও সিদ্দিক চা আপন ঘরে বাজাই সোনা, পরে করে লেনা দেনা রে, আমার আপন ঘরে বজাই সোনা, আরে চান পরে করে না দেনা, হবে আমি হইলাম জন্ম কানা, ওরে ভরে আমি হইলাম জন্ম কানা, রঘুচান বাবা আমি হইলাম জন্ম কানা, তোমায় পারলাম না চিনিতে রে, ওরে চাবি পরে রোহা তেরে, ঘরের চাবি পরে রোহা তেরে, ঘরের চাবি রইল পরে রোহা তেরে, ঘরের চাবি পরে রোহা তেরে, ঘরের চাবি। এই বাবা এটা হালকা একটু বল। আমার দরদি যিনি পরিচালনায় করতেছেন তিনি বললেন চমৎকার একটি কথা, যেমন কথা যেন আমরা না বলি যেই কথায় আমাদের মুসলমানের হৃদয়ে আঘাত লাগে। আমরা চেষ্টা করব যেই কথায় মানুষের উপকার হয় না সেটা কখনো ধর্ম কথা হইতে পারে পারে না, সে হোক হিন্দু, সে হোক বৌদ্ধ, নাসারা, সে হোক মুসলমান। আমার গানে থেকে কোনো কথা না, সাইজের একটি কালাম তুলে দিলাম আমার দরদি চরণে একটি কথা। সাধক গানের ভিতরে বলছে, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আগে গান গাইতো না লাল মেশায়, আস্তে, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আচ্ছা, শিশু বাচ্চার সাথে কি কখনো মিলন হয়? মিলন হয় একজন সাবালক সাবালিকার সাথে, মিলন হবে গুরু এবং ভক্তের, আশেক এবং মাশেকের, পাগল এবং পাগলি।
সেফাতের সাথে জাতের। আমার প্রথম কথা, আমার এই দেহটা 18 সিজে গঠন করা, তাই না বাবা? 18 সিজি। একটা মসজিদের নামে জায়গা দিলে পরে ইন্দাল মসজিদ আল্লাহি আল্লাহ অক্ফু, আল্লাহ নামে অক্ফু করে না দিলে সেখানে মসজিদ হয় না বাবা? হয়? আমার জানসা বাবার মাজারটা এখানে কি অক্ফু করে দেওয়া হয় নাই? কাশেম বাউলের মাজারটা অক্ফু করে দেওয়া হয় নাই? আমার রঘুচাঁদের মাজারটা অক্ফু করে দেওয়া হয় নাই? অক্ফু করে না দিলে সেখানে মসজিদ এবং কি মাজার এবং কবরস্থান হয় না। আমার এই দেহ জায়গাটা আমার আল্লাহর দশ, দেখাশোনা, চলাফেরা, জ্ঞান, বিবেক, বুদ্ধি, প্রাণবায়ু, অপ্রাণবায়ু, যাওয়া দৃশ্য সব কার? আল্লাহর দশ। মায়ের চায়ের, বাবার চায়ের, হাড়, মগজ, চামড়া, পোস্ত, লোক, রস, বিষ নাকি? আল্লাহর দশ আল্লাহ নিয়ে গেল, বাবার চায়ের বাবা নিয়ে গেল, মার চায়ের মা নিয়ে গেল। আমার কোথায়? এখন যদি আমি এরকম করে ফরিদ দাদাবাড়ির কাছ থেকে যেমন ফল নিয়ে যাইতেছে, ওইটা থাপা দিয়ে কাইরা নিয়ে আইসা আমি আমার সিদ্দিক চান্দের সেবায় দিলাম, আমার কাজ হইব? হ্যাঁ, তাহলে আমার এই দেহের 3টি অংশ, আমার মায়ের, বাবার এবং স্বয়ং স্রষ্টার, এ দিয়ে আমার গুরু ভজন হবে না। কারণ এই জিনিসটা তো অন্যের। এখন আমার কথা হইলো এখানে আমার দেহের 3টি ভাগ, আলিফ, লাম, মিম। সনাতন ধর্মে বলে ব্রহ্মা, বিষ্ণু, শিব। সাধু শাস্ত্রে আমরা বলি সৃষ্টি, রক্ষা, ধ্বংস। আমার এই 3টি ভাগ তো 3 জনের না বাবা? হে হে আমার এই আলিফের কোন কর্মের মাধ্যমে মুক্তি সাধন করে এই জায়গাটা আমার করে নিতে পারবো? লামের ভাগটা কোন কর্মের মাধ্যমে, কোন সাধন ভজনের মাধ্যমে মুক্তি সাধন করে এই জায়গাটা আমি আমার করে নিতে পারবো? শেষ ভাগটা হচ্ছে মিম। এই 3য় ভাগটা কোন কর্মের মাধ্যমে, কোন সাধনের মাধ্যমে আমি আরাধনা করে এই 3টি জায়গা আমার করে নিতে পারবো? এই 3টি জায়গা আমার করে নিয়ে আমি আমার গুরু সেবায় পূর্ণভাবে আত্মহতি দিতে চাই। আমি সেফাত থেকে আমি আমার গুরুর জাতে উঠতে চাই। কি বলেন? প্রথম কথা, আমার এই 3টি ভাগ এটা আমার না। এই 3টি ভাগ কোন ভাগের কোন কর্মের মাধ্যমে মুক্তি সাধন করে আমি আমার গুরু সেবায় পূর্ণ আত্মহতি দিয়ে আমি সেফাত থেকে আমি আমার গুরুর জাতে উঠতে পারবো। প্রথম একটি কথা, ঘরের চাবি পরে রে চাবি পরে ঘরের চাবি রইল পরে রইল পরে ঘরের চাবি এই দেহে রাজি হইলে তারও আমি হার ছাড়িয়া দিবে জানি। হায় রে, রাজি হইলে তারে রানী দ্বার খুলিয়া দিবে তিনি রাজি হইলে দেহে তারও আমি আরিফ চান ধার ছাড়িয়া দিবে জানি। হায় রে, আমি তোমারে কই চিনি যা। ওরে আমি তোমারে তিনি জানে সিদ্দিক বাবা তোমারে কই চিনি জানি। সদাই বেড়াই কুপ রে ঘরের চা। ওরে চাবি পরে তেরে ঘরের চাবি পরে তেরে ঘরের চাবি রইল পরে তেরে রইল পরে তেরে ঘরের চাবি। একটি কথা রাখলাম, আমার দয়াল যদি বেদবি না নেয় তাহলে আরেকটি কথা আমি আমার দয়ালের চরণে রাখতে চাই। কারণ
উনি যেই জায়গার মানুষ, যেই ঘরের মানুষ, অনেকদিন গান করি আমরা, কিন্তু যে আমাদের কোনো ডায়েরি টুরি নাই। গুরুমুখী বিদ্যা দয়ালের কাছ থেকে যা অর্জন করেছি তাই বলার জন্য চেষ্টা করি। আমার দয়াল যিনি আজকে, তিনি অত্যন্ত বিজ্ঞ জ্ঞানী একজন মানুষ। আদবেতে ইশক জাগে মহব্বতের বাজারে বেদবি করে নাকি ওলি আল্লাহ দরবারে দরবার। প্রকৃত একজন ভক্তের কাজ হলো যার যার মুর্শিদকে খুশি রাখা। আমার দয়াল যেন আমার কোনো আচরণে কথায় যেন কষ্ট না পায়, আমি সেদিক লক্ষ্য রেখে আমি আমার দয়ালের চরণে আরেকটি কথা রাখবো। কথাটি হলো যে আমি আমার দয়ালকে যেটা দেখতেছি এটা তো বাসারই প্রকাশ, হাকিকি আর একটা দেহ আমার দয়ালে আছে। যেমন আমার এই দৃশ্যমান দেহের 16 আনা দেহ, সাধনের স্বাদ ভজনের হলো 9, এই 16 আনা দেহ তরি, এটা আমি আমার দয়াল আমাকে জানাইছে, আমি জানছি। ও দয়াল, গুরু কোনো ব্যক্তি না, গুরু হলো অজনী সম্ভাবা সৃষ্টি, যেটা তার কর্মের মাধ্যমে সৃজন দেয়। আমার সিদ্দিক বাজানো জানতো না যে সে দয়াল হবে, এটা তার কর্মের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এটা বাংলাদেশের সুনামধন্য গায়ক, আমার ভালোবাসার মানুষ আবু তালেব সরকার। আমি তো গুরু নই, গুরুর ভাষায় কেবল কথা বলি। আমি শিষ্যও হতে পারি, কিন্তু আজকে অভিনয় ক্ষেত্রে আমার গুরুর অভিনয় পালন করতে হবে। যখন গুরুর অভিনয় দিয়েছে আমার গুরুগণ, আমার সাউন্ডটা কেমন জানি হয়ে গেল বাবা, আস্তে আস্তে চা দিতে হবে, কোনো কথা বলা যাবে না। যদি কথা বলেন তাহলে চা দেওয়া বন্ধ করে দেবো। খুব খেয়াল, কি বলেন? তাই তো বাবা, কারণ পরিবেশ নষ্ট করা যাবে যাবে না। না। আজকে যিনি ভক্তের অভিনয় করতেছে তার দয়াল হলো দয়াল বাবা মিনজু শাহ, তার উস্তাদ বাংলাদেশের প্রখ্যাত বাউল আব্দুল মালিক সরকার সাহেব। তারও তো গুড়া ঘরটা অনেক ভালো। প্রথমে তার একটা জিনিস আমি ধন্যবাদ জানাই, সে কিছু নজরানা স্বরূপ আমাকে ভক্তি দিয়েছে। এটাই অনেক শিল্পীর মধ্যে পাওয়া যায় না বাবা। কারণ অনেক শিল্পী আছে যখন গুরু শিষ্য পালা দেয়, গুরু ভক্ত পালা দেয়, গুরুকে টর্চার করে এমন ভাবে কথা বলে, গুরুকে ছোট করে এমন ভাবে কথা বলে, মালিক রে কই মালিক রে আজকে তুই কোন জায়গা আনলি আমার। আমি শিল্পী, আমার মুখ দিয়ে যদি গুরুদের কোনো খারাপ কথা বের হয় গুরু তত্ত্বের উপরে, তাহলে আমার এই মানব জন্মটা বৃথায় যায়। হ্যাঁ বাবা, আমার এই মুখটা পবিত্র হয়ে যায়। যখন গুরু শিষ্য পালা দিবে সেখানে অবশ্যই অবশ্যই ভাব বিনিময় হবে। আমাদের পালা শুনে, আমাদের অভিনয় দেখে যারা মুরিদ হয় নাই, যারা তরিকত বিশ্বাস করে না, তারাও যেন তরিকতের মধ্যে এসে তরিকতে দাখিল হয়। বর্তমানে ছোট বাজা না বাজালেও সমস্যা নেই, খালি সময় মতো খেয়াল করে শুনবা, জায়গায় বাড়ি দিবে, বাড়ি না দিয়ে বললে কিন্তু ওর বেতন কাটবে। বর্তমানে গান গেবে গেলে খালি মেয়েরা কথা কেন না গান গান, হ্যাঁ গান গান। আমাকে আল্লাহ আল্লাহ কটা কথা কোয়ার জন্য গান শিখলাম, একটু তরিকত প্রচার করব আমরা। আর বর্তমানে মানুষ কথা শুনতে চায় না, তাহলে কথাটা বলি কোন জায়গায়? এত কথা বলি, এত ডাকা ডাকি তরিকতের মধ্যে, তাও মানুষ তরিকত বিশ্বাস করে না অনেকেই। কি আমরা যারা চুলালা মানুষ আমাকে দেখলে কয় ওই যে বন্ডর দল যায়, কি কয় না, কয় ওই যে বন্ডর দল যাইতেছে। বর্তমানে কি খেলা জানি চলতেছে? বিশ্বকাপ, বিশ্বকাপ খেলা না? আর্জেন্টিনা, ব্রাজিল, আরো কত দল, আমার দলের মধ্যে 2-3 দল। হ্যাঁ, কেউ কেউ আর্জেন্টিনার সাপোর্ট নিছে, কেউ কেউ ব্রাজিলের সাপোর্ট নিছে, আবার কেউ অন্যটা নিছে। ওরা দেখি একবারে পোশাক পিছে বানাই নিছে। আমি কই কত 21শে ফেব্রুয়ারি যায়, কত 16ই ডিসেম্বর যায়, কেউ ওই বাংলাদেশের পতাকাতে একটা গেঞ্জি বানাইয়া পরে না। হ্যাঁ
কি রাগ করলেন আপনারা? কি রাগ করলে? কত 16 ডিসেম্বর যায়, 21 ফেব্রুয়ারি যায়, 26 মার্চ যায়, কেউ বাংলাদেশে পতাকাতে একটা গেঞ্জি বানাই হ্যাঁ। পরে না। আর কোন দেশে খেলা হইতেছে আমরা তার সাপোর্ট নিয়ে কত মারামারি কাটাকাটি। সেদিন এই যে আপনাদের টাঙ্গাইলে এই গেঞ্জি কিনা নিয়ে একজনে ব্রাজিলের একজনে আর্জেন্টিনার গেঞ্জি কিনা নিয়ে দামাদামি করবার যে দুই দলের মধ্যে লাগিয়ে গেছে। কার জন্য কি করলাম ও মানুষ? এই হও হুশ। যেই মালিক আমাকে দুনিয়ায় পাঠাইলো ওই মালিক রেসে না জানার জন্য আমি কয়দিন সময় কাটাইলাম। হ্যাঁ বাবা, কথা সত্য। রঙ্গরসে দুনিয়ায় আইছি, রঙ্গরসে দিন কাটাইলাম, কিন্তু যে মালিক আমার এত কিছু দিয়ে পাঠাইলো সেই মালিকের আমি কখনো চিনার চিন্তা করলাম না। দরদিরা, দুনিয়ায় আইছি, মালিক ভালো পাঠাইছে, দুনিয়ায় এখনো আছি, দেহটা সুস্থ আছে। মালিকের কাছে কয়দিন চাইলাম, ও মালিক তুমি দুনিয়ায় পাঠাইছো, আমার তো যাইতেই হবে, আমার বিদায়টা যেন ভালো হয়, আমার বিদায় কালে যেন আমি সেই আল্লাহ রাসূলের কালেমা পড়তে পড়তে আমার মুর্শিদের বর্জক সামনে রেখে, ও মালিক তুমি আমার পাখিটাকে নিয়ে যাও। কয়দিন মালিকের কাছে চাইলাম। এই লাইলি মজনু প্রেম করছে, আজরাইল গেছে লাইলির কাছে জান কবজ করার জন্য। 40 কদম দূরে থেকে আর লাইলির কাছে আজরাইল যাইতে পারে না। মজনুর কাছে গেছে 40 কদম দূরে থেকে, আর মজনুর কাছে আজরাইল যাইতে পারে না। আল্লাহর কাছে আজরাইল চলে গেছে। আজরাইল যাই আল্লাহরে বলতেছে, মালিক এমন দুইটা জান আমারে কবজ করার জন্য পাঠাইছেন, 40 কদম দূরে থেকে আমি আর কাছে যাইতে পারলাম না। আমার আল্লাহ কয় তুমি পারবাও না, তুমি যদি লাইলির জান কবজ করতে যাও মজনুর রূপটা ধারণ করে যাও। যদি মজনুর রূপ ধারণ, মজনুর জানটা কবজ করতে যাও, লাইলি রূপটা ধারণ করে যাও। দয়ালদের মুখে শুনেছি নিজের হাতে মাইরো ধৈর আজরাইলকে না সইপা দিও, আমার জানটা নিও কাসম সার নিজে আজরাইল হইয়া আমি সদাই থাকি তোমার পন্থের দিকে চায়া। তুমি লাইলি মজনুর জান কখনোই কবজ করতে যাও না, তুমি যদি লাইলির জান কবজ করতে যাও মজনুর রূপ ধারণ করে যাও। আজরাইল মজনুর রূপ ধারণ করে লাইলির কাছে গেছে। লাইলি দূর থেকে দেখে, তার দিনে বন্ধু মজনু কতদিন হয় আমার বন্ধুরও দেখি না, আমার বন্ধু আমারে দেখার জন্য আসতেছে। লাইলি দু হাত বাড়িয়ে দিস, রে বন্ধু আজ কতদিন হয় তোর আমি দেখি না, তুই আমার বুকে আয়। দৌড়াইয়া মজনু লাইলি মজনুর বুকের মধ্যে গেছে, আজরাইল পাখিটা নিয়ে চলে গেছে। এবার মজনুর কাছে চলে গেছে আজরাইল লাইলি রূপ ধারণ করে। 40 কদম দূর থেকে মজনু দেখে আমার প্রাণবন্ধু লাইলি। আরে যে বন্ধুরে কতদিন হয় দেখি না, সেই বন্ধুরে দেখার সাথে সাথে মনটা ব্যাকুল হয়ে গেছে। দৌড়াইয়ে গেছে, রে বন্ধু তোমার আজকে আমার কথাটা মনে পড়ছে। টান দিয়া লাইলির বুকের মধ্যে নিচে আজরাইল পাখিটা নিয়ে চলে গেছে। গুরু ভক্ত প্রেমটাই এমন হওয়া উচিত। কোন গুরু যদি ভক্তর জানটা কবজ করে নেয়, আজরাইল যদি যার যার মুর্শিদের রূপ ধারণ করে আসে, ওই ভক্তকে কখনো কষ্ট দিয়ে গুরু নেয় না। আজরাইলও যার, আমিও তার, দুই চাকরি করি। আজরাইল যার হুকুমে চলে, আমি করি তার দাবিদারি। আমি কি মরণ রে ডরি, আমি কি মরণ রে ডরি, বুকের পাটা শক্ত আছে, গোলাম মোলা বইরা বল। আজরাইল যার হুকুমে চলে, আমি করি তার তাবেদারি। কেমন ভাবে আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে জানতে হলে একজন কামেল পীর মুর্শিদের দরবারে যাইতে হবে। আগে ছিল নবী রাসূল। আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, এই দেশটা বাংলাদেশটা কিন্তু তারেক জিয়া একাই চালাইতে পারে না।
তার মন্ত্রী আছে, এমপি আছে, উপজেলা চেয়ারম্যান আছে, হ্যাঁ, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, এই সমস্ত কিছু নিয়ে তাদের একটা আসন আছে। কি তদ্রূপ আমার আল্লাহ এই দুনিয়ার বুকে পাঠাইছে 313 জন নবী। 313 জন নবী পাঠাইছে কেন? এই নবীদের উম্মতদেরকে, আমার মতো আপনার মতো পাপীদেরকে উদ্ধার করার জন্য নবী প্রেরণ করেছে আমার আল্লাহ পাক। হ্যাঁ দয়াল নবী হতে, ঈদে গাদিরে খম হতে ১৬ লক্ষ মুসলমান ছিল। আমার নবী বললেন মাওলা আলীকে, আমা হতে নবুয়াতি শেষ, আসবে বেলায়েতি যুগ। সেখানে ঈদে গাদিরে খমের মধ্যে ১৬ লক্ষ মুসলমান ছিল। এই যে কিছুদিন আগে চলে গেলেন ঈদে গাদিরে খম, মাওলার অভিষেক দিবস ৫ তারিখে অনেক জায়গায় সারা বাংলাদেশে বিশাল করে অনুষ্ঠান করেছে। ১৬ লক্ষ মুসলমান সেখানে ছিল। আবু বকর, ওমর, ওসমান ছিল, আর অনেকেই ছিল। আমার দয়াল নবী বলল, তোমরা আমাকে কেমন ভালোবাসো? বলল, আমার জান, মাল, ধন, সম্পদ, স্ত্রী, সন্তান, অর্থাৎ আমার নিজের জীবনের চাইতে বেশি হুজুর আপনাকে আমরা ভালোবাসি। আমার নবী বলল, তা যদি ভালোবেসে থাকো, আমাকে যতটুকু ভালোবাসো, আজ হতে মাওলা আলীকে তোমরা ততটুকু ভালোবাসবা। হ্যাঁ কারণ হযরত আলী হতে এই পীরের সিলসিলা নেমে আসবে। আসবে বেলায়েতি যুগ। বেলায়েতি যুগের যে পীর মাশায়েখ থাকবে, তাদের সর্দার বানাইয়া গেলাম আমি মাওলা আলীকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখবেন যত পীর মাশায়েখ আছে সবাই মাওলা আলীকে অনুসরণ করে। তারা পাক পাঞ্জাতনকে অনুসরণ করে, পাক পাঞ্জাতনের প্রেম মহব্বত তাদের ভিতরে জাগ্রত করে। যার ভিতরে পাঞ্জাতনের মহব্বত, যার ভিতরে নাই আলী, তার দেহটাই খালি। খালি জান্নাতের সর্দার, যুবকদের জান্নাতের সর্দার হলো ইমাম হাসান হুসেন। হ্যাঁ? জান্নাতের খবর নাই, তার সর্দারের খবর নাই। আমি কারেলিয়া টানাটানি করতেছি। একটা গান আছে, বড়িয়াবর দরবার শরীফের একজন সাধক কাদের সরকার, কবরে উঠিবে রসুল যার যার গুরু রূপ করে ধারণ, ভক্ত যারা চিনতে পারবে এ হয় আমার গুরুধন, সেদিন রসুল ভক্ত কইয়া স্বীকার করবে তাহারে, এসে কবরে জিজ্ঞাসা করবে মন কিন্না কিরে, দিন কি তোমার মাবুদকে বা তুমি আল্লাহ কইসাও কাহারে। কাহারে? তাই তো সত্য বাবা। জবাব দিতে পারলে কিছুই নাহি হবে তার, সত্য জবাব না হইলে মারবে রে জুলমতের পয়সা। বাড়ির চোটে মাথা তখন ঢুকবে সিনার ভিতরে, এসে কবরে জিজ্ঞাসা করবে মন কিন্না কিরে, দিন কি তোমার মাবুদকে বা তুমি আল্লাহ কইসাও কাহারে? কাহারে। কবরে উঠিবে রসুল যার যার গুরু রূপ ধারণ করে। যে ভক্ত হয় সে তো গুরুকে চিনে, যে ভক্ত না হয় সে গুরুকে কখনো চিনতে পারবে না। শুধু তাই না, আমি আমার গুরুকে ভালোবাসি, আমি আমার গুরুকে চিনি, আমার গুরু আবার আমারে চিনে কিনা তাও তো দেখতে হবে। আমি আমার গুরুরে চিনি, গুরুর কাছে মুরিদ হইছি, বৎসরে একটা দিনও রোজ, তাও দুনিয়াদারির ভেজালের জন্য যাইবার পারি না। কিন্তু আমার দয়ালের আবার আমার নামটা মুখস্থ আছে কিনা, আমার চেহারাটা তার মনে আছে কিনা, তাইলে সে কবরে আমারে উদ্ধার করার জন্য আসবে, তাহলে তো আসবে না। হ্যাঁ বাবা, তাই এই জন্য গুরুকে ভালোবাসতে হবে। কেমন ভালো? নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে। যে গুরুকে নিজের জীবনের চাইতে ভালোবাসে সে নিজকে নিজে চিনতে পারে। যে গুরুকে চেনে না সে কখনো নিজে চিনতে পারে না। এবার দরবেশজি লালন সাইজির একটি কালাম আমাদের মাঝে রাখলেন, আমি কেমনে খুলিব তালা, দেখব নয়নে আমার ঘরের চাবি রইল পরেরই হাতে। আমার একটা গান মনে পড়ছে, গানটা আমার মুখস্থও নাই, খাতা খুঁতে গুইটা দেখলাম কোনো জায়গায় নাই। লাস্টে দেখলাম মোবাইলের মধ্যে ছবি উঠি না, আমার মেয়েরে বললাম মাথায় একটু লেখা দাও, দেখি আমি গাইতে পারি কিনা। হয়তো আমার গানেই মোটামুটি জবাব হবে, তারপর আমি কিছু মুখে বলে আমি চেষ্টা করব। কারণ দরবেশজি লালন সাইজি
যে জায়গা থেকে লিখছে আমার মতো মানুষ সেখানে জবাব দিলে গেলে কিন্তু আমার দ্বারা সম্ভব না, কারণ একজন সাধকের জবাব দিতে গেলে ওই রকম আর একটা সাধক হইতে হবে নিজে। আমি তো তা না, আমি হলো কেবল আরিফ সরকার, ক্ষুদ্র একজন মানুষ। তাহলে আমি সেখানে দাঁড়িয়ে একটা গান আপনাদের মাঝে। সদরে শ্বাস করছো ভালো, এই, ভিতর যদি এলো মেলো, তুমি সদরে শ্বাস করছো ভালো, ভিতর যদি এলো মেলো, ভিতরটা রাখতে হবে পরিষ্কার। সে ঘরটা হলো যার যার দেহ ঘর, সে ঘরটা হলো যার যার দেহ ঘর। তুমি সদরে শ্বাস করছো ভালো, ভিতর যদি এলো মেলো, সদরে শ্বাস করছো ভালো, ভেতর যদি এলো মেলো, সদরে শ্বাস করছো ভালো, ভিতর যদি এলো মেলো, ভিতরটা রাখতে হবে পরিষ্কার। সে ঘরটা হলো যার যার দেহ ঘর, হাই রে সে ঘরটা হলো যার যার দেহ ঘর। ও যে ঘরটা সুন্দর রাখা দরকার, সে ঘরটা হলো যার যার দেহ ঘর, সে ঘরটা হলো যার যার দেহ ঘর। খুঁটির গুড়া পাকা করে তোর লাগাও খুঁটির ভিতরে, খুঁটির গুড়া পাকা করে ডোর লাগাও খুঁটির ভিতরে। রুইয়া বাটাম ঘরের ছাউনি, রুইয়া বাটাম ঘরের ছাউনি, রুইয়া বাটাম ঘরের ছাউনি, বেড়া দিয়া ঘর শক্ত কর। যে ঘরটা হলো যার যার দেহ ঘর, হাই রে যে ঘরটা হলো যার যার দেহ ঘর। ও যে ঘরটা সুন্দর রাখা দরকার, সে ঘরটা হলো যার যার দেহ ঘর, সে ঘরটা হলো যার যার দেহ ঘর। ঘরের মেজো রাখো পরিপাটি, যাতে ঘর থাকে খাটি। ঘরের মেজো রাখো পরিপাটি, পরিপাটি, যাতে ঘর থাকে খাটি। জানলা দরজা ফার্নিচার, জানলা দরজা ফার্নিচার, আস্তে। ঘরের মেজো রাখো পরিপাটি, এই দেহটা পরিপাটি রাখতে হবে। যার লজ্জা স্থান আর জবান ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। ও যত ইবাদত করুক, যার জবান ঠিক নাই ওর কোনো কিছু হবে? যার জবান ঠিক আছে, ঘরের মেজো রাখো পরিপাটি, যাতে ঘরটা থাকে খাটি। জালনা দরজা ফার্নিচার, দুটি চোখ, কান, নাসিকা, মুখ, লজ্জা স্থান আমার দুটি হাত। আমার এই চোখ আল্লাহ দিছে দুইটা, বেশি করে দেখো। দুটি কান আল্লাহ দিছে, বেশি করে শোনো। নাকের দুইটা ছিদ্র দিছে আল্লাহ। মালিকের নামের জিকির তুমি করো। আল্লাহ বলে টানো, হো বলে ছাড়ো, মোরা কাবাই বসো, ধ্যানে বসো, মালিককে ডাকো। দুইটা হাত দিছে, সৎ পথ উপার্জন করো। দুইটা পাও দিছে, অমানুষ। আসতে আমার দয়াল বাড়ি গেছি, যে কোনো একটা বিষয় দয়াল একটু রাগ করছে আমার সাথে। দরবারি গর্তা পড়বে যে লুঙ্গির মধ্যে পাড়া লাগে, দর দর গড় গড়াই একবারে খাদে গেছি। ইস, তো ঘুরে যায়, কই বাজান আমি দরবার থেকে যাইবার যে আচার খাইলাম। কই বাজান যখন পাউডার ফালাও একটু হিসাব করে দেখা ফালাইও। পাউডার যদি দেখা ফালাও তাইলে আর আচার খাইবা না। পাউঠাই এমন ভাব পড়তে হবে, আপনি কর্ম করেন কিন্তু কর্মের মধ্যেও যেন ধর্ম থাকে। কি গাড়ি চালাইবেন, মানুষের বাড়ি কামলা দেবেন, চাকরি করবেন, যাই কিছু করেন এর মধ্যে যেন ধর্মটা থাকে।
অর্থাৎ আমি ধর্মের বাইরে যেন একটা পাও না ফালাই। ঘরের মেজো রাখো পরিপাটি, যাতে ঘর থাকে খাটি। ঘরের মেজো রাখো পরিপাটি, পরিপাটি যাতে ঘর থাকে কাটি। জানলা দরজা ফার্নিচার, জানলা দরজা ফার্নিচার, জানলা দরজা ফার্নিচার, ঘরে লাগাও অলংকার। যে ঘরটা হলো যার যার দেহ ঘর, হাই রে সে ঘরটা হলো যার যার দেহ ঘর। ও যে ঘরটা সুন্দর রাখা দরকার, সে ঘরটা হলো যার যার দেহ ঘর, সে ঘরটা হলো যার যার দেহ ঘর। ঘরের মালিকের বাধ্য করে বাস করো ঘরের ভিতরে। ঘরের মালিকের বাধ্য করে বাস করো ঘরের ভিতরে। সরকার জ্বালালে কয় আরিফ সরকার, জ্বালালে কয় আরিফ সরকার, জ্বালালে কয় আরিফ সরকার, আসতে পারে বৃষ্টি ঝড়। সে ঘরটা হলো যার যার দেহ ঘর, হাই রে সে ঘরটা হলো যার যার দেহ ঘর। ও যে ঘরটা সুন্দর রাখা দরকার, সে ঘরটা হলো যার যার দেহ ঘর। আস্তে আমার গানটা কি বোঝা গেছে? বাজার যে জায়গায় গান গাইছে আমার ঘরের চাবি রইল পরের হাতে। তাই তো থাকে, মালিকের দুনিয়ায় পাঠাইছে, চাবি তার কাছে। হ্যাঁ, চাবি তার কাছে, কিন্তু এই চাবিটা খোলার কায়দা হলো মুর্শিদের কাছে। মুর্শিদ যদি দয়া করে চাবি খোলার কায়দাটা, তালা খোলার কায়দাটা বুঝাই দেয়, এখন মুর্শিদের কাছ থেকে যদি আমি সেই তালা খোলার কায়দা জানতে চাই, সেই চাবিটাকে আনতে যাই, তাহলে আমার কি করতে হবে? গুরুকে আগে ভালোবাসতে হবে। কি দয়াল নবী একটা ইবাদত করতো রাত 3টা 20 থেকে 4টা পর্যন্ত, বাজায়ও না, রাত 3টা 20 থেকে 4টা পর্যন্ত 40 মিনিট টাইম, যাকে বলেন নফল ইবাদত। নফল শব্দের অর্থে একটি লাভ, একটি লাভ হলো খোদা পাওয়া। এটা 3টা 20 থেকে 4টা পর্যন্ত কোনো গুরু ধরা মানুষ পবিত্র একটা স্থান দেখে, অর্থাৎ যারা তরিকতের মানুষ তারা কিন্তু একটা কর্ম করে, তার আলাদা একটা জায়গা থাকে, ঘরে হয়তো একটা আসন থাকে। এই সময়টা দেহটাকে পবিত্র রাখে মুরাকাবায় বসে গুরুবর্জক সামনে নিয়ে প্রত্যেকটা ভক্তকেই, অনেক ভক্তরা মনে রাখে, অনেকে মনেই রাখে না গুরু পয়লা দিন কি নাম দেয়। অনেকেরই মনে থাকে, অনেকের মনেও থাকে না। কয় ভাই মরি দিয়েছেন, কনে কইছিলাম তো মুখ পীর সাহেবের কাছে, পীর সাহেব গেছে মইরা, এখন আর যাওয়া আসা হয় না। আছেন এরকম অনেক মানুষ। হ্যাঁ, ঘরটা মিষ্টি মিষ্টি আলো থাকবে, মোমবাতির আলো, আগরবাতি, সুঘ্রাণ থাকবে ঘরের মধ্যে। আপনি একা বসে ডাকে, যে হইছে একা সে পাইছে দীনবন্ধুর দেখা, যে একা হয় নাই সে কখনো দীনবন্ধুর দেখা পাইতে পারে না। আপনি একলা হইয়া মালিকরে ডাকেন, আপনার দয়ালকে ডাকেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম করতে করতে বাজাস না, হয়তো 7 দিনে দেখা দিবে যদি আপনার ডাকা হয়, না হলে 21 দিনে দেখা দিবে, না হলে 27 দিনে দেখা দিবে। তাও যদি না হয় 41 দিনে অবশ্যই অবশ্যই, যদি আপনার সাধনার জোর থাকে, দেখবেন একটা গুরুর ছবি সামনে আইছে, আইসা কবে এই তুই আমার ডাকস, কি চাস, কি চাস আমার কাছে। ভক্ত যদি চালাক হয় তাহলে তো গুরুর কাছে আর ধন সম্পদ চাই না। ও দয়াল, আমি তোমারে চাই, আমার যখন মনে চাইব আমি তোমারে যেন দেখতে পাই, আমার যখন মনে চাইব আমি তোমারে ডাকলে যেন তোমার আমার সামনে পাই। ওই মানুষটার গড়কে ওর হগলতলাই খুলে যাইব। গুরু যদি সদা সর্বক্ষণ আমার কথা শোনে, গুরু যদি আমার বাধ্য থাকে, আমি যদি আমার গুরুর বাধ্য থাকি, তাহলে আমার দেহ ঘরটা অবশ্যই অবশ্যই আলোকিত হয়। দুনিয়াদারির স্থানে যার জায়গা, তার জায়গা হলো গুরুস্থান।
আস্তে, কথাটার অনেক মারাত্মক। দুনিয়াদারির স্থান কার? সারাটা জীবন শুধু আমার আমার করে গেলাম। নারী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা পয়সা সম্পত্তি সব আমার। আমার এলাকায় একটা লোক, তার 2টা মেয়ে বিয়ে হয়ে গেছে। খারাপ লাগে নাকি আপনাদের? না বাবা, 2টা মেয়ে বিয়ে হয়ে গেছে, বউ মরে গেছে আরো 15 বছর আগে। একাই কাম কাজ করে, একাই রান্ধে বেড়ে খায়, যে ডাক দেয় তার ঘরেই খায়। তার মাত্র 6 ডিসমেল জায়গা। তো মেয়ের জামাইরা কয় বাজান তাহলে আমার গোবারে এসে থাকেন, জায়গাটুক বেঁচে ফেলাই, জায়গাটা নিয়ে আবার যাই ঝামেলা। কয় আমার বাড়িতে আমি যতদিন বাইসে আছি কেউ একটা ছাগলও যেন আমার বাড়ি না আসতে পারে। তার চাহিদাটা কেউ মানুষ, এই পাখিটা চলে যাব, ওই ঘর থেকে ধরে উঠানে নামাই, আরে খালি একটা পাটির মধ্যে বালিশ ছাড়ার সময় না, একটা চাদর দিয়ে ঢাইকে রাখবে, মাথার পাশে কিছু আগরবাতি বলবে, মা কাঁদবে, বাবা কাঁদবে, স্ত্রী কাঁদবে, তুমি চলে গেল আমার কার কাছে রেখে গেল। সন্তানেরা কাঁদবে, ও বাবা, বাবা তুমি কি করে গেল, আমাদের কার কাছে যাবো। আত্মাটা চতুর্দিকে ঘুরে, আত্মীয় স্বজনরা হাউ মাউ করে কাঁদে। আত্মাটা চতুর্দিকে আর ঘুরে দেখে, আর আত্মাটা কয় ওরে তোর আজকে আমার জন্য সবাই কাঁদোস, কিন্তু আমি যতদিন দুনিয়ায় ছিলাম আমার জন্য তো কেউ কাঁদোস নাই। আরে অমানুষ, কার জন্য কি করলাম? আমি নিজকে নিজে চেনার জন্য কয়টা মিনিট সময় কাটাইলাম। গুরু দরবারে যাই, গেলেই দুনিয়ার জঞ্জাল বাড়ে। রাত শেষ হওয়ার আগে দয়ালরে ভক্তি দিয়ে কই বাজান বাড়িতে গরু বাছুর আছে, যায় বাইর করতে হবে। আমি দয়ালের সাথে কয়দিন একা হইয়া সঙ্গ করলাম, আমি কয়দিন দয়ালরে ভালোবাসে আমার বুকে জড়াইয়ে নিলাম, দয়াল আমার বুকে জড়াইয়ে নিল। চাবিটা কি? চাবি হলো কালেমা। কোন কালেমা? আমি যেদিন আমার গুরুর হাতে মুরিদ হয়েছি, আমার গুরু হাতটা বাড়িয়ে দিল, বলল আরিফ সরকার তোমার হাতটা দাও। দয়ালের হাতের উপরে হাত দিলাম, সে আর একটা হাত দিয়ে আমারে ধরল। এবার বলতেছে তুমি যে মুরিদ হইতে আসছো, তোমার মা বাবা অর্ডার দিছে, আমার কাছে যদি মুরিদ হও তোমার মা বাবারে কিন্তু ভাত দিতে হইব। আমার বাড়িতে একটা ফল নেওয়ার আগে তোমার মা বাপরে খাওয়াইতে হবে, তা কি তুমি মানতে পারবা? সেদিন কি বলেছিলাম, হ্যাঁ আমি পারবো। দয়াল আমাকে বলে পাঠ করো কালেমা তৈয়বা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই কালেমা পাঠ করে গুরুর হাতে হাত দিয়ে সেদিন আমি বিক্রি হয়েছিলাম, মুরিদ হয়েছিলাম। আমি যে গুরুর হাতে হাত দিয়ে মুরিদ হইলাম, গুরুর হাতে হাত দিয়ে কালেমা পড়লাম, তার একমাত্র সাক্ষী হলো আমার দীনবন্ধু। সেদিন আমার পার ঘাটায় সাক্ষী দিবে আমার দীনবন্ধু। কি সাক্ষী দিবে? হ্যাঁ আরিফ সরকার আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুরিদ করার পরে দয়াল কয়, কি কয়, তুমি আমার চোখের দিকে তাকাও, আমার চেহারাটা ভালো করে দেখো, আমার চোখের দিকে তাকাও। দয়ালের চোখের দিকে তাকাইলাম, বলে ভালো করে তাকাও। ভালো করে তাকাইলাম, বলে কি দেখতে পাইলা? তাকায় দেখলাম দয়ালের চোখে কালো মনির মধ্যে আমার ছবিটা দেখা যায়। আমি বলেছিলাম দয়াল তোমার চোখে তো আমার ছবিটা দেখা যায়। সেদিন দয়াল বলেছিল আজকে তুমি যেই চোখ দিয়ে তোমারে দেখলা, এই চোখ দিয়ে আর অন্য কিছু জীবন আর তুমি দেখো। এই জন্য দরবেশ লালন সাইজি বলেছে সহজ মানুষ ভোজে, দেখ না রে মন দিব্য পাবিরে অমূল্য নিধি তুই বর্তমানে, বাকির আশায় নগদ পাওনা কে সারে এই ভবনে। অনেক কথা কইলাম ভাইরে আসরের ভিতরে, বেশি কথা বলতে চাই না,
বলতে ভয় করে, বেশি কথা বলতে গেলে ওরে গুণের ভাই ভুল ত্রুটি হইতে পারে, বেশি কথাই আমার জানা নাই। আরেকটা কথা ভাই রে আমায় জিজ্ঞাসা করে, বলবো 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 কথাই আসরের ভিতরে ভিতরে ব্রহ্মা বিষ্ণু শিব আলিফ লাম মিম ও দ্বারা মোদারা তারা এই দেহেতে রয়েছে কে বা কোথায়, আমায় বলো না, বলো তুই এমন আলিফেতে আছে আমার প্রভু নিরঞ্জন, নিরঞ্জন আলিফেতে আছে আল্লাহ ওরে গুণের ভাই, লামের মধ্যে তুমি আমি এই কথাটা দলিলেতে পাই, মিমেতে মুহাম্মদ ওরে গুণের ভাই, মুহাম্মদকে মুহাম্মদের প্রতি মহব্বত রাখতে হবে, তাই মুহাম্মদের প্রতি মহব্বত বাবা রাখতে গেলে ভাই দয়াল নবীর নামে দরুদ কিয়াম করতে হবে ভাই, দয়াল নবীর নামে দরুদ কিয়াম। আহা, আমার দয়ালকে দেখছি, রশিদ সরকারের দেখছি, আমার বাবা জালাল সরকার আমি দেখছি, আমার জীবনে অনেক রাত, আমার মনে হয় আমার স্ত্রীর সাথে যত রাত না কাটাইছি আমার বান্ধবের সাথে আমি তার সাথে বেশি রাত কাটাইছি। কি ভাই, রাত্রি যখন গভীর হয় আমি আমার বান্ধবরে দেখি উনি একা একা পাঠ করে, নবীর দরুদ শুইলে যাহার হৃদয় কান্দে না, হুজুরে সে তো আমার উম্মত না, কান্দো না দোনারে বিল্লাহ, কান্দো না এই দুনিয়া আমার দেখা পাইবা না, পাইবা পাইবা পাইবারে বিল্লাহ আমারে, আমার দেখা পাইবা যায় সরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওলায়ালি সাইয়াদে নাম, এই দরুদ পরে আর একা একা কাঁদে। আমি জিজ্ঞাসা বাবা দরুদ পড়েন আর কাঁদেন কেন? বলে দরুদের মধ্যে কি বলছে জানো? আমার হুজুর বিল্লালকে বলতেছে, বিল্লাল আজান দিত, দয়াল নবীর সাহাবা ছিলেন, ভক্ত ছিলেন, বলে বিল্লাল তুমি হয়তো এই দুনিয়ায় আমাকে পাইবা না, কিন্তু সেই পরপারে সেদিন তুমি আমাকে পাইবা, সেই আশায় থাকো। আর ভক্ত আশায় থাকে কার জানো? ভক্ত আশায় থাকে গুরুর, আমার গুরুকে আমি দেখব, গুরু আশায় থাকে আমি আমার ভক্তকে দেখব, দুইয়ের মাঝে মিলন হবে, সেখানে মিরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা হলো সুফিবাদী, দমের কর্ম করতে হবে, নিজকে নিজে চিনতে গেলে আগে নিজেকে জানতে হলে। আর একটা হলো মধ্যস্তর,
আমাকে বিলীন করতে হবে কার মধ্যে? নবীজির প্রেমে, পাঞ্জাতনের প্রেমে, মুর্শিদকে সামনে রেখে। যদি গুরু কৃপা করে তাহলে হয়তো নবীকে পাওয়া যাবে। নবীজি যদি আমার প্রতি রাজি খুশি থাকে হয়তো আমি মাওলার দিদার পাইতে পারি। সবাই একবার বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পর্যন্ত কথাই আমি আমি ক্ষান্ত দিয়ে যাই। যাই আমার ভক্তের কাছে আমি ছোট্ট কইরা একটা জিজ্ঞাসা করতে চাই। পালা যদি গুরু শিষ্য থাকতো, থাকতো ওরে গুণের ভাই, ভাই কোন কথা ভক্তের কাছে শিষ্যর কাছে আমি না জিগাই। আমি না যেহেতু পালাই আজকে গুরু ভক্ত অদল বদল। বদল বদল ওরে গুণের ভাই, তাই তো ভক্তের কাছে আমি একটা কথা জানতে চাই। তবে লাগে না জান দৌড়া দৌড়ি, লাগে না যেন দৌড়া দৌড়ি। ভক্তের কাছে জিজ্ঞাসা করি লাগে না জান দৌড়া দৌড়ি। ওরে ভক্তের কাছে জিজ্ঞাস করি লাগে না যেন দৌড়া দৌড়ি। আসতে দেখতে গেলে কয়তয় ভক্ত। এই ভ দিয়ে কি বোঝানো হয়েছে? ক দিয়ে কি বোঝানো হয়েছে? ত দিয়ে কি বোঝানো হয়েছে? ব দিয়ে কি বোঝানো হয়েছে? এই ভক্ত হইতে গেলে একটা মানুষ যখন মুরিদ হয় তখন কেবল শিষ্য হয়। একটা মানুষ ভক্ত হইতে গেলে তার কয়টা স্তর পাড়ি দিয়ে ভক্ত হইতে হয়। আর মানুষ চিনব কিভাবে? সাধারণ মানুষ যে এই মানুষটা শিষ্য, এই মানুষটা সেবক, এই মানুষটা দাস, এই মানুষটা ভক্ত। এটা চেনার কায়দাটা কি কোন আপনারা? হ্যাঁ, জানার দরকার আছে কিনা? যদি জানার দরকার না থাকে তাহলে আমি কমো যে বাবা এটার আমার দরকার নাই। কি কন? আলহামদুলিল্লাহ আমার ভক্ত। এই সারা রাত্রে প্রশ্ন একটাই, আর করুন না, আমি আর একটা গান গিয়ে বসে যাই। বিন্দু জেনে গুরুকে গো বিন্দু জেনে করতে হয় আত্মসমর্পণ। ও বাবা করবি যদি গুরু ভজন, ভজন আগে করো নিজের ভিতরে বিশ্বাস স্থাপন। করবি যদি গুরু ভজন, গুরুকে গো বিন্দু জেনে গুরুকে গো বিন্দু জেনে করতে হয় আত্মসমর্পণ। করবি যদি গুরু ভজন, আগে করো বিশ্বাস স্থাপন। করবি যদি গুরু ভজন। গুরুকে গো বিন্দু জেনে গুরুকে, তোমার গুরুকে গো, গুরুকে গো বিন্দু জেনে করতে হয় আত্মসমর্পণ। করবি যদি গুরু ভজন, আগে করো বিশ্বাস স্থাপন। করবি যদি গুরু ভজন। আত্মসুখ বিসর্জন দিয়ে যেজন গুরুর হলানি, এই গানটা কেন ধরলাম? বলে গুরুর মধ্যে আবার একটা গুরু আছে। তাই তো আছে। আমি আরিফ সরকার, আমি ওজা, আপনারাও তা, আবু তালেব সরকারও তাই, আমার সিদ্দিক চানও দেখতে তাই। তার মধ্যে একটা বস্তু দিয়াছে আমার রবু চান গোসাই। সেই বস্তুটা হলো গুরুত্বপূর্ণ বস্তু, রক্ষা করাটাই গুরুর কাজ হয়। যেই সত্তাটা দিয়েছে, অর্থাৎ খিলাফতে যেদিন দিয়েছে সেদিন থেকে তার মধ্যে গুরু সত্তা অর্জন হয়েছে। সেই মানুষটাকে চিনতে গেলে ওরে গুণের ভাই আমার গানটা লক্ষ্য করে শুনতে হবে। তাই গুরুকে গো বিন্দু জেনে গুরুকে, তোমার গুরুকে গো, গুরুকে গো বিন্দু জেনে করতে হয় আত্মসমর্পণ। করবে যদি গুরু ভজন, আগে করো বিশ্বাস স্থাপন। করবে যদি গুরু ভজন। আত্মসুখ
বিসর্জন দিয়ে সেজন করুর হলাধি গুরুমাই প্রমাণ্ড দেখে বর্জকে আইন লেকিন রে বর্জকে আইনা লেকিন রে বর্জকে আইনা আত্মসুখ বিসর্জন দিয়ে সেজন করুর হলাধি গুরুমাই প্রমাণ্ড দেখে বর্জকে আইন লেকিন রে বর্জকে আইনা লেকিন রে বর্জকে আইনা ওর মানার আফার করণ পাবে হক কলয়ে কিনের দর্শন আনারা ভার কর পাবে অকলয়ে কিনের দর্শন মানার আফার করণ পাবে হক কলয়ে কিনের দর্শন থানা ফিল্লায় পাশ করিয়া থানা ফিল্লায় পাশ করিয়া পাকা বিল্লাই কর গমন করবি যদি গুরু ভজন হবে কোন বিশ্বাস স্থাপন করবি যদি গুরু ভজন তোমার গুরু কে গো কিন্তু জেনে করতে হয় এত সফল করবি যদি গুরু ভজন হবে কোন বিশ্বাস স্থাপন করবি যদি গুরু ভজন বিশ্বাসেতে বস্তু মিলে তর্কে কি তাই পাওয়া যায় ওরে সকল যুক্তি তর্ক ছেড়ে দিয়ে ভজন সাধন করতে হয় রে সাধন সাধন করতে হয় রে ভজন সাধন করতে হয় বিশ্বাসেতে বস্তু মিলে তর্কে কি তাই পাওয়া যায় ওরে সকল যুক্তি তর্ক ছেড়ে দিয়ে ভজন সাধন করতে হয় রে সাধন সাধন করতে হয় রে ভজন সাধন করতে হয় হইলে গুরুর মনের মতন সাধনা হইবে পুরো হইলে গুরুর মনের মতন সাধনা হইবে পুরো হইলে গুরু মনের মতন সাধনা হইবে পূরণ তুমি তাহার হয়ে গেলে তুমি সিদ্ধিক বাবার তুমি গুরুর হয়ে গেলে সে তোমার হইবে করবি যদি গুরু ভজন আগে কর বিশ্বাস স্থাপন করবি যদি গুরু ভজন তোমার গুরু কে গো কিন্তু জানা গুরু করবে যদি গুরু ভজন হবে কোন বিশ্বাস স্থাপন করবে যদি গুরু ভজন বাবাজির আমার ভাইয়ের আমার